রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাক্টিভ হয়ে উঠল কলকাতা পুলিশ। ডিসিদের কাছে যাবতীয় তথ্য চাওয়া হলো। 2019 সালের 1 জানুয়ারি থেকে 2014 সালের 14 মার্চ পর্যন্ত কি অভিযোগ জমা পড়েছে সেই তথ্যগুলো চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রেশন দুর্নীতি সংক্রান্ত কতগুলো অভিযোগ জমা পড়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলাগুলো এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে এই তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। শুক্রবার বিকেলের মধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। তবে জেলাগুলির কাছে এই তথ্য জানতে চাওয়া হয়েছে কিনা সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে ইডি এই রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে। আমরা জানি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাজতে রয়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন আটাকল মালিক বাকিবুর রহমান, বনগাঁর বিধায়ক শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসও। এই আবহে হঠাৎ কেন কলকাতা পুলিশের এই তৎপরতা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিরোধী শিবির বলছে পুলিশের এই তৎপরতার নেপথ্যে রয়েছে শাসক দলের অভিসন্ধি। ইডি কিছু পাওয়ার আগে জলঘোলা করতেই মাঠে নেমেছে পুলিশ, সেই অভিযোগও উঠেছে। তবে হঠাৎ করে কলকাতা পুলিশের এই তৎপরতা নিয়ে মুখ খোলেনি পুলিশ। প্রসঙ্গত বলি, রেশন দুর্নীতি কাণ্ডে যোগ থাকার অভিযোগে গত 26শে অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 14 দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। এদিকে ইডি হেফাজতে থাকাকালীনই অবশ্য স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বালুকে। সেই সময় সাংবাদিকদের নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে আদালতেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন। এরপর জেলে অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়, সেটা নভেম্বর মাস। তখন তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন। রেশন দুর্নীতি মামলায় আবার অ্যাক্টিভ হয়ে উঠল কলকাতা পুলিশ। একের পর এক অভিযোগ ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে। বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি এবং তার কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেই সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিক তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তদন্তকারী সংস্থার হাতে তিনিও গ্রেফতার হন। এবং আরও যে অভিযোগ উঠে আসছে যে তার কাছে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছিল, যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল, তিনি সেই সমস্ত প্রশ্নের নাকি সদুত্তর দেননি এবং যে কারণেই তাকে ইডির দফতরে নিয়ে আসা হয়, অর্থাৎ সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স রয়েছে ইডির দফতর, সেখানে নিয়ে আসা হয়। 14 দিন ইডি হেফাজতে নেওয়া হয় তাকে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। তবে আবার রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাক্টিভ হয়ে উঠেছে কলকাতা পুলিশ। ডিসিদের কাছে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে 2014 সালের 14 মার্চ কি অভিযোগ জমা পড়েছে সেই তথ্যগুলো চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রেশন দুর্নীতি সংক্রান্ত কতগুলো অভিযোগ জমা পড়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলাগুলো এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে এই তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। শুক্রবার বিকেলের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। তবে জেলাগুলির কাছে এই তথ্য জানতে চাওয়া হয়েছে কিনা সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি। এই মুহূর্তে ইডি এই রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে। আমরা জানি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাজতে রয়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন আটাকল মালিক বাকিবুর রহমান, বনগাঁর বিধায়ক শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসও। এই আবহে হঠাৎ কেন কলকাতা পুলিশের এই তৎপরতা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মানে এই একই কেসে আপনাকে যে কেসে। তবে বিরোধী শিবির বলছে পুলিশের এই তৎপরতার নেপথ্যে রয়েছে শাসক দলের অভিসন্ধি। ইডি কিছু পাওয়ার আগে জলঘোলা করতেই মাঠে নেমে পড়েছে পুলিশ, সেই অভিযোগও উঠেছে। তবে হঠাৎ করে কলকাতা পুলিশের এই তৎপরতা নিয়ে মুখ খোলেনি পুলিশ। প্রসঙ্গত বলি, রেশন দুর্নীতি কাণ্ডে যোগ থাকার অভিযোগে গত 26শে অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 14 দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। এদিকে ইডি হেফাজতে থাকাকালীনই অবশ্য স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতো বালুকে। আর সেই সময় সাংবাদিকদের নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে আদালতেও নিজের অসুস্থতার কথা জানান বাবু। জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, শ্বাসকষ্ট শুরু হয়, সেটা নভেম্বর মাস। তারপর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কিছুদিন ভর্তিও ছিলেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।